ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে আজ। নির্বাচন এবং প্রাসঙ্গিক 5টি বিষয় নিয়ে অনুষ্ঠিত হচ্ছে কমিশনের 11তম সভা। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় মোট 5টি আলোচ্যসূচি রাখা হয়েছে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসন সংখ্যা অনুসারে যাদের মনোনয়ন দেবে মূলত তারাই নির্বাচিত হবেন। এরই মধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে। আইন অনুযায়ী সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গত 13 ফেব্রুয়ারি এই গেজেট প্রকাশিত হয়। সেক্ষেত্রে এই নির্বাচনের সময় রয়েছে 14 মে পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। যাব তার কাছে। কুমু, সকাল 11টায় নির্বাচন কমিশনের 11তম সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সভায় মূলত আজকে 5টি এজেন্ডা নিয়ে বৈঠক করছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 4 কমিশনার সহ কমিশন সচিবও উপস্থিত রয়েছেন। এই সভায় আজকে যে 5টি এজেন্ডার মধ্যে সবচেয়ে বড় এজেন্ডা রয়েছে সংরক্ষিত মহিলা আসনের যে নির্বাচন, সেই নির্বাচনেরকে কেন্দ্র করে আলোচনা হবে এবং একই সাথে তারা কবে নাগাদ তফসিল ঘোষণা করবেন এবং নির্বাচনের যে সার্বিক প্রস্তুতি সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এর বাইরেও রয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব নির্বাচনী মালামাল ব্যবহার করা হয়েছে সেগুলোকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যারা নির্বাচনে ট্রাইব্যুনালে যারা নানা রকম অভিযোগ তুলেছিলেন এই গত নির্বাচন নিয়ে, জাতীয় সংসদ নির্বাচনে সেই অভিযোগগুলোর নিষ্পত্তি কি করে করা যায় এই বিষয়গুলো নিয়ে মূলত সার্বিক যে কমিশন সভাটি সেই সভাটি অনুষ্ঠিত হচ্ছে। তবে আজকে কমিশন সচিব ইতিমধ্যে আমাদের জানিয়েছিলেন যে আজই তফসিল ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সংরক্ষিত যে 50টি আসন সেই আসনের নির্বাচনের। আমরা ইতিমধ্যে দেখেছি নির্বাচন কমিশন তারা চিঠি দিয়েছিল প্রত্যেকটি দলকে যে তারা জোট করে নির্বাচন করবেন নাকি এককভাবে নির্বাচন করবেন। ইতিমধ্যে এসব চিঠিও কমিশনে এসে পৌঁছেছে এবং আজকেই যেহেতু কমিশন সভা শেষেই মূলত জানতে পারবো যে কমিশনের তফসিল দিচ্ছে কি দিচ্ছে না নির্বাচন কমিশন। এই ছিল এখানকার আমার কাছে সবশেষ তথ্য। রাজধানীর আগারগাঁও থেকে সহকর্মী কাউসারা চৌধুরী কুমু।